কিবরিয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? আসিফ ভাই নেই, সরি ভাই, হ্যাঁ, আসিফ হ্যালো। ভাই নেই, এখানে ফারাজ ভাই আছে, আসিফ ভাই নেই। ও, আপনার নাম কি? ফারাজ ভাই? আমার নাম ফারাজ আচ্ছা, অর্ণব। ফারাজ। ওই যে আপনাকে একটা প্রশ্ন করতাম, ইসলামিক বিষয়ে প্রশ্ন করবো। আচ্ছা, আপনি ক্যামেরা অন করে তো বলবেন নাকি? যেহেতু ক্যামেরা অন করে যুক্ত হয়েছেন। ক্যামেরা অন করে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বলেন ভাই। ওই যে আপনি কি আগে মুফতি ছিলেন নাকি? না, আমি মুফতি ছিলাম না। আমি মুসলিম ছিলাম, মুফতি ছিলাম না। আহ, তাহলে তো আপনি তো কোরআন শরীফ বাংলা অর্থ টর্থ পড়ছেন না? জি, জি, পড়েছি, জি। তো ওই যে এই বিষয়টা আর কি, এই যে যুদ্ধের পরে যে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবারা, ওই যে আল্লাহ তাআলা বলছেন যে যুদ্ধের পরে যে ওই যে কাফের মুশরিকদের যে বিবিরা থাকবো তাদের সাথে নাকি এই যে সহবাস করা যায়, এই বিষয়টা নিয়ে আর কি। জি, জি। আপনি কি এই বিষয়ে জানতে চাচ্ছেন নাকি কোনো তর্ক হ্যাঁ, এই বিতর্ক বিষয়ে করতে? আমি জানতে চাচ্ছি। আচ্ছা, এই জান- বিষয়টা কি এই বিয়ার মাধ্যমে নাকি না বিবাহিত ছাড়া? মানে যুদ্ধের পরে যখন এই যে এ যুদ্ধে যখন মুসলিমরা জয় হয়, তখন যে জি, তাদের যে দাস-দাসী গুলা থাকে, জি। দাস-দাসী গুলা থাকে, তাদেরকে কি বিয়ে বিয়ে আল্লাহ তাআলা কি বলছে যে বিয়ে করার পরে তাদের সাথে সহবাস করাইবো নাকি তা এ এমনিতে? আমি এটা তাদের জানতে সাথে চাচ্ছি। সহবাসের শর্ত হচ্ছে, যে যুদ্ধে আপনি দাসদাসী পাবেন তাদের সাথে সহবাসের শর্ত হচ্ছে যে এক ইদ্যত। আপনি কি ইদ্যত মানে বুঝেন কিবরিয়া ভাইয়া? না, আমাকে বুঝাই একটু দেন। ইদ্যত, ইদ্যত মানে হচ্ছে আপনার ঋতুচক্র। এক ইদ্যত যাওয়ার পর, মানে একবার ঋতুচক্র হওয়ার পর যদি বোঝা যায় যে আহ, তার ঋতুচক্র হচ্ছে, পিরিয়ড হুম, হচ্ছে, অর্থাৎ সে হুম, প্রেগনেন্ট নাই, তখন তার সাথে হুম। সহবাস করা যাবে। এটার জন্য বিয়ে পূর্ব শর্ত নয়। এমনটা কি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে নাকি কোরআন হাদিসে কোরআনের মধ্যে এরকমই বলা আছে? নাই, কোরআনের মধ্যে বলা নাই, বাট কোরআনের মধ্যে এরকম শর্ত দেওয়া নাই যে আপনাকে বিয়ে করে করতে হবে। কোরআনের মধ্যে ওভারঅল কথা বলা, বাট ইয়ে করা, বাট হচ্ছে আপনার আম, আম, আহ, কোরআন হাদিস ঘাটায় এরকম কোনো পূর্ব শর্ত পাওয়া যায় না যে ইসাদের দাসীদের সাথে বিয়ে করার জন্য তাদের বিয়ে সেক্স করার জন্য তাদের বিয়ে করার দরকার আছে, এবং এটা রিয়ালিটির সাথেও ম্যাচ খায় না। কিভাবে ভাই, আমি আপনাকে একটা সিনারিও বলি। ধরেন ধরেন বলেন। দুইটা গোত্রের মধ্যে মারামারি হয়েছে, যুদ্ধ হুম, হয়েছে দুইটা হুম, গোত্রের মধ্যে। গোত্রের মধ্যে যুদ্ধ হওয়ার পরে একটা গোত্র আর একটা গোত্রের লোকের, মানে ওই গোত্রের যারা হচ্ছে পুরুষ, যারা যারা ছিলেন তাদেরকে হুম, মেরে ফেলছে। ধরেন হুম, একটা মহিলা আছে, তার বাবাকে মেরে ফেললো, তার হচ্ছে স্বামীকে মেরে ফেললো, হুম, তার একটা পুত্র ছিল, পুত্রকে মেরে ফেললো। হ্যাঁ, এই মেরে ফেলার পরে ওই স্ত্রী বা ওই ওই নারী কি কখনো যারা যারা মারছে তাদের সন্তানকে, তাদের সাথে হুম। স্ব ইচ্ছায় বিয়ে করবে? এই জিনিসটা কি রিয়ালিটির সাথে ম্যাচ করে? এই জিনিসটা কি বাস্তবতার সাথে ম্যাচ করে? বাস্তবতায় কি এরকম কোনো জিনিস হয়? এখন তো এইটা তো আর আমি বলতে পারি না, আমার এতটুকু জ্ঞান আপনার নাই। কি মনে হয়, হ্যাঁ, আপনার এই সম্পর্কে কি কি ধারণা? ধরেন ধরেন বাংলাদেশে তো নারীদেরকে 1971 অনেক ধর্ষণ টর্ষণ করা হয়েছে, তাই না? হ্যাঁ, 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 করা হয়েছে না? অনেক হ্যাঁ, হ্যাঁ, তাদের বাপ ভাইকেও তো হত্যা করা হয়েছে। হ্যাঁ, হত্যা করা হয়েছে। এখন হত্যা করার পর যখন তাদেরকে তুলে নিয়ে যেত পাকিস্তানি মিলিটারিরা, ওই মেয়েরা হুম। কি স্বইচ্ছায় ওই পাকিস্তানি মিলিটারিদের সাথে কি না, না, এটা তো যৌন সহিত সম্পর্ক চাই করতে না, যেত? ধর্ষণ, ধর্ষণ আর দর্শক, কি। তো তা আপনি এখন ওই মেয়েদেরকে যদি ধর্ষণ না করে, পাকিস্তানি মিলিটারিরা যদি বলতো যে তোমাকে তুলে নিয়ে আসছি, তোমার বাপ মাকে তো আমরা মেরে ফেলছি, নাও তুমি আমার সাথে নিকাহ করো, হ্যাঁ, বলো কবুল কবুল কবুল, ওরা কি নিকাহ করতো যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল? বুঝছি না, এরা তো আর করতো না, কিন্তু এক্স্যাক্টলি। যে আমি বলতে চাইতেছি যে আল্লাহ তাআলা যে বিধানটা দিছে এটা তো মানতে হইব নাকি? এই মানার কারণে সাহাবীরা, নবী রাসূলরা এগুলা করছে আল্লাহকে খুশি করতে গিয়ে। হ্যাঁ, আল্লাহ যে বিধান দিছে, যদি হচ্ছে আপনি আহ, উম, ইয়ে করেন, আপনি ইসলাম ধর্মের অন্ধবিশ্বাসী হন, তাহলে তো আপনাকে এটা মানতে হবে, ট্রু। হ্যাঁ, আল্লাহ তো সবচেয়ে সর্বজ্ঞানী। আল্লাহ যেটা বলে এটাই তো মানতে হইব। এই প্রশ্নটা জি, আর কি আমার। এ, আরেকটা প্রশ্ন করবো।
আচ্ছা, আমরা আমরা একটু এটা নিয়ে একটু ইয়ে দেখে নিই, কয়েকটা ভিডিও দেখে নিই। কিসের দেখি? এই যে দাসদাসী নিয়ে কয়েকটা ভিডিও একটু দেখে নিই, হ্যাঁ একটু দেখেন। হাদিসটা আসুন অনুবাদ দেখি, বাংলা অনুবাদ। সুনান আবু দাউদ, তাহকিক আল্লামা নাসিরউদ্দিন আলবানী। এই দেখুন, বাব ফি ওয়াতিস সাবায়া, বন্দি দাসীদের সাথে সঙ্গম করা, হাদিস নাম্বার 2155। এখানে অনুবাদটা আছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, হুনাইনের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আওতাসের দিকে একদল সৈন্য পাঠালেন। তারা শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তাদের উপর বিজয়ী হয়ে তাদের নারীদেরকে বন্দী করে আনেন। কিন্তু সেই বন্দী নারীদের মুশরিক স্বামীরা বর্তমান থাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবী তাদের সাথে সঙ্গম করাকে গুনাহ মনে করেন। এ প্রসঙ্গে আল্লাহ এই আয়াতটি অবতীর্ণ করলেন যে মহিলাদের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম, তবে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত, অর্থাৎ যুদ্ধবন্দী দাসী যখন তাদের ইদ্যত কাল সমাপ্ত করবে তখন তারা তোমাদের জন্য বৈধ। এই হচ্ছে হাদিসটা। যুদ্ধে বিজয়ী হওয়ার পরে মহিলারা বন্দিনী হয়েছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং দাসী হিসাবে বিভিন্ন সাহাবীদের ঘরে তাদেরকে দেওয়া হয়েছে যাতে তাদের রক্ষণাবেক্ষণ হয়, তাদের যে প্রয়োজন আছে প্রয়োজন সেখানে তারা পায়, প্রয়োজনীয় যা আছে। এখন প্রশ্ন হলো, এই দাসীদের সাথে কোন ধরনের ব্যবহার করা হবে যাতে করে কোনোভাবে অবৈধ কোনো সম্পর্ক গড়ে উঠতে না পারে। এই কারণে বৈধ করে দেওয়া হলো, ইদ্যত পুরা হওয়ার পরে তাদের সাথে স্ত্রীদের মতো ব্যবহার করা যাবে এবং তারা আজাদ হওয়ার পথ খুলবে যদি তাদের বাচ্চা হয়ে যায়। তো এখানে হাদিসটা হলো, যেহেতু তাদের স্বামীরা জিন্দা ছিল এই কারণে সাহাবায়ে কেরাম গুনাহ মনে করলেন, তখন এই আয়াত নাজিল হলো যে বন্দিনী হওয়ার পরে তাদের বিবাহ বাতিল হয়ে যায় এবং তারা যার অধিকারে আছে তার এই হক আছে, সে স্ত্রীর মতো ব্যবহার করতে পারবে। কিন্তু ইদ্যত পুরা হওয়ার পরে ইদান কাদাত ইদ্দাতুহুন্না, ইদ্যত পুরা হওয়ার পরে, দেখুন ইদ্যত পুরা হওয়ার পরে শর্তটা কি দিছে ভাই ইব্রিয়া ভাই? হ্যাঁ, শুনছি। হ্যাঁ, ইদ্যত ইদ্যত পূরণ হওয়ার নিকা পরে ছাড়া, তাদের সাথে নিকা ছাড়া নিকাহ, হবে। হ্যাঁ, জি নিকাহ ছাড়াই ইদ্যত পূরণ আচ্ছা হওয়ার পরে তাদের সাথে যৌনসঙ্গম আচ্ছা করতে পারবে। এবং যখন আপনি ধরে নিয়ে আসলেন ওই যুদ্ধবন্দীদের, সে যদি বিবাহিত হয়ে থাকে, ধরে নিয়ে আসার সাথে সাথে তাদের বিবাহ ইসলাম অনুযায়ী বাতিল। বুঝে এইটা বুঝতে কি পারছেন? আল্লাহ তাআলা, হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে এই যে জিব্রাইলকে পাঠাচ্ছেন নবীর কাছে, এরপর ওই যে এই আয়াত নাযিল করছে আর কি। হ্যাঁ, জি জি। এখন আমার একটা আর প্রশ্ন ওই যে আছে ইব্রিয়া ভাইয়ের কাছে। বলেন ফারাজ ভাই, করবো? হ্যাঁ হ্যাঁ, শিওর বলেন শিওর। দেখি, আমার আচ্ছা, জ্ঞান তো খুব সামান্য। এই বিধানটা যদি ধরেন ভারতের হিন্দুরা ধরেন বাংলাদেশে আক্রমণ করে, এই আল্লাহর এই বিধানটা তো আপনার কাছে ভালো, তো এই বিধানটা যদি আপনার উপর অ্যাপ্লাই করে, ধরেন আপনাকে মেরে, আপনার বাবাকে মেরে, আপনার ভাইকে মেরে, আপনার স্ত্রী বা আপনার মা বা আপনার বোনকে ওরা ভারতীয় সেনাবাহিনী বন্দি করলো, বন্দি করে তখন তারা তাদের সামরিক বাহিনীর মধ্যে আপনার মা, বোন এবং স্ত্রীকে ভাগ বাটোয়ারা করে দিল আর কি। ভাগ বাটোয়ারা করে দিয়ে তারা ওই যুদ্ধক্ষেত্রেই তাদের সাথে সেক্স করা শুরু করলো আর কি। তো অবশ্যই এখন যেহেতু আপনাদের সাথে পুরাতন রিলেশনশিপ বাতিল হয়ে গেছে, তাহলে তোরা আল্লাহর বিধান অনুযায়ী বা কোরআন হাদিসের বিধান অনুযায়ী তো তারা এটা করতে পারে, রাইট? তো এটা তো ভালো, তাই না? হুম, এখন আমি প্রশ্ন পর্যন্ত বলতে দিব, আমার যতটুকু জ্ঞান দ্বারা আমি কোরআন হাদিস দিয়া যেগুলো জানলাম আর কি। এ, আল্লাহ তাআলা বলছে যে এই যে কাফের মুশরিকদের সাথে বিশাল এক যুদ্ধ হবে, ইমাম মাহাদি আসবে, এরপরে হযরত ঈসা আলাইহিস সালামকে না না ভাই, আসমান থেকে ওটা তো নামাবে। ওটা তো মানে শেষের দিকে যা হবে ওগুলো তো আসলে আমি জিজ্ঞেস করি নাই। আমি জিজ্ঞেস করলাম যে ধরেন আপনার সাথে এই হাইপোথেটিক্যাল সিনারিওটা, মানে হুম, তখন তো এটা ভালো হবে না? ভারতীয় সেনাবাহিনী যদি আপনার মা, বোন, তারপর আপনার স্ত্রী বা আপনার মেয়ে, এই হ্যাঁ, চারজনকে বা 5-6 জন যারাই আছে তাদেরকে ভাগ বাটোয়ারা করে দিল। তাদের এক প্লাটুনে ধরেন 20 জন সৈন্য থাকে, 20 জন হুম, সৈন্যের মধ্যে আপনার ধরেন মা একজন, বোন 2 জন, ধরেন আপনার স্ত্রী একজন,
আর আপনার মেয়ে আছে একটা, তো এই 5 জনকে যদি ভাগ বাটোয়ারা তাহলে করেন হ্যাঁ, 2 জনের মধ্যে। আমাদেরকে মনে করেন বাংলাদেশের যে আমাদের এদিকে আইলো অ্যাটাক করলো, সবাই মারা গেল, কিন্তু আমার এই যে মা বোন এদেরকে দর্শন করলো আর কি, নাকি সেক্স করলো। না 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 না, ধর্ষণ তো এখানে কোরআনে বা হাদিস তো বলে নাই, বলে যে ভাগ বাটোয়ারা করে দিয়ে তারা তার সাথে ভাগবত। যৌন সঙ্গম করতে পারবে, এটা তো ধর্ষণ বলে নাই, ইসলামে তো আসলে আচ্ছা ধর্ষণ আচ্ছা বলতে কিছু নাই। আচ্ছা আচ্ছা। এই যে তাইলে আমার যে আম্মা বোন এরা সবাই ধৈর্য ধারণ করবো, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবো, যা হইতেছে না হইতেছে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করতে হইব, এরকম ভাবেই ধৈর্য ধরতে হইব আগে। আর এটাই আল্লাহ যা করবো না না, তার মধ্যে ধৈর্য ধৈর্য তো ধরতে তারা হইব। ধরবে। এখন এটা কি, এটা আপনার, এটা নিয়ে আপনার বক্তব্য কি? আপনি কি এটা ভালো মনে করতেছেন? যেহেতু এটা ইসলামের বিধান, কোরআন হাদিসের বিধান, তাহলে তো এটা ভালো, তাই না? আপনার মা বোন স্ত্রী তারপরে মেয়েকে ওরা ওরা এখন ধরেন আপনার, বিষয়টা, হ্যাঁ হ্যাঁ, এটা বিষয়টা এটা আমি তো ভালো, তাই না? বলতেছি। এটা আমরা তো আর আল্লাহর থেকে বেশি জ্ঞানী না, নাকি? এটা কি মানে নাকি? না বলেন, আপনি ভালো হ্যালো। হবে কি, ভালো হবে এটা কি আপনি সমর্থন করেন? এটা কি সমর্থন করেন কিনা বলেন আর এটা। এটা তো বাস্তবিকতা হইব না, না আরে ভাই, ঠিক আমি তো আছে? আপনাকে বলেই দিলাম যে এটা হাইপোথেটিক্যাল। হাইপোথেটিক্যাল মানে বুঝেন, আমি আপনাকে একটা ধরতে বলতেছি, মানে একটা সিনারিও একটা চিন্তা করেন, মানে এটা হইলো আপনি ছোটকালে পাটিগণিত করছেন না, ধরেন আপনাকে বললো 2টা কলা আছে তোমারে, তোমাকে আরো 3টা কলা দিলাম, আচ্ছা, তার মানে তো এটা যে বলতেছি আপনার আমি কাছে কলা বলতেছি থাকতে হবে। আমি তো বললাম এই তো ধৈর্য ধরবো। আর সৈন্যর কার সাথে তো আর পারা ধৈর্য যাবো তো না, ওরা মহিলারা ধরবে, পারবো। আপনি আপনার আপনার বক্তব্যটাকে আপনি কি ধরতেছেন যে না এটা আল্লাহর আইন যেহেতু ঠিক আছে, এটা আপনি ঠিক আছে মনে করতেছেন নাকি এটা আল্লাহর ভুল আইন হচ্ছে? ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে না, আচ্ছা ঠিক আল্লাহর আছে। আইন এটা ঠিক আছে। বাহ, হুম। ঠিক আছে ফারাজ ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আরে জি জি, শোনা যাচ্ছে ভাই, বলুন। আচ্ছা, এই যে এটা কি মহিউদ্দিন ভাই না? না মহিউদ্দিন ভাই, আসিফ এখানে ভাই কই? মহিউদ্দিন ভাইয়া নাই, উনি চলে গেছেন। বলেন, আপনার যদি আর কিছু বলার থেকে বলেন। এই চ্যানেলটা কি আপনার? এই চ্যানেলটা আসিফ ভাইয়ের, বা আমিও মাঝে মাঝে একটু লাইভ করি। ও আসিফ মহিউদ্দিন ভাই, এই যে এলা মুফতি ছিল না? না, উনি মুফতি ছিলেন না ভাই। আপনার কি আর কোনো প্রশ্ন আছে কিবরিয়া ভাইয়া? হ্যাঁ, আমার প্রশ্ন আছে। আর একটা হইলো, আল্লাহ তাআলা 8টা আয়াত নাযিল করছে তাগুত সম্পর্কে। আপনি কি কিছু জানেন তাগুত সম্পর্কে? হম, তাগুতের ইয়ে তো মনেও নেই। বলেন ভাই, আপনার যদি প্রশ্নটা করেন, দেখি আমি তাগুত মনে করতে পারি তাগুত কিনা। হচ্ছে হইলো তাগুত হচ্ছে হইলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে যে, আর যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার আচার ফয়সালা করে না, এই যে যত বিধি বিধান আছে আমাদের যে দুনিয়ার মধ্যে যে বিধি বিধান আছে না, এই যে যেমন এই যে চুরি করলে দর্শন করলে এইরকম কেউ আছে না, কেস আছে না, অমুক, বুঝতেছেন ভাই? আর এই জি বিধানটাকে ভাই, আল্লাহর বলেন বিধান একটু। ছাড়া যে মানুষের বিধান তৈরি করব তাকে তাগুত বলা হয়। আল্লাহ তাআলা এরকম ভাবে আচ্ছা বলছে আর কি। আচ্ছা, ঠিক আছে, মানে হ্যাঁ বুঝতে পারছি। আল্লাহর বিধান তাগুত, ছাড়া বুঝতে যারা পারছি, বুঝতে এগুলো পারছি। জি, তাগুত। মনে পড়ছে ভাই, বলেন। তারপর জি তার এই তাগুত সম্পর্ক করে এই তাগুতের সাথে আল্লাহ বলছে যে জিহাদ করার জন্য। জি যেমন মনে করেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা না, শেখ হাসিনা জি যদি আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা না করে, ইসলামী খেলাফত, যে জি, ইসলামের দিন খেলাফত যদি শাসন না চালু করে, তাহলে তার বিরুদ্ধে জিহাদ তার করা সাথে যাবে। জিহাদ করা ফরজ। আল্লাহ বলছে যে জি একদল মুমিন জি যাতে তাদের বিপক্ষে জিহাদ করে আল্লাহর দিন জি কায়েম করার জন্য। জি। আর আল্লাহ তাআলা এটা তো শুধু এ, এটা তো শুধু শেখ হাসিনা না, ধরেন এটা হচ্ছে ইন্ডিয়াতে যদি পুরা আপনারা যে বিশ্বের জিহাদ মধ্যে, করেন। জি পুরা জি, বিশ্বের মধ্যে। বিশ্বের যে আমেরিকার ধরেন হুম, একদল মুমিন, ধরেন কোন একটা জিহাদ করলো তাদের হুম, হুম। আমেরিকান তাগুতের বিরুদ্ধে, বা হচ্ছে আফ্রিকায়, বা মনে করেন ইউরোপে, বা মনে করেন হচ্ছে আপনার ইসরায়েলে, বা মনে করেন যে কোনো দেশে, আপনারা যে ধরনের জিহাদ, সম্ভবত হ্যাঁ। ইসরায়েল, এই যে ইসরায়েল এই আয়াতটা নাযিল হয়েছে ইসরায়েলের সাথে, এই যে ফিলিস্তিন আর ইসরায়েল ও আছে না, আচ্ছা আচ্ছা। আল্লাহ হুম তাআলা হুম বলছে হুম যে হুম। ইসরায়েল জি বনি জি জি জি। ইসরায়েলের সাথে যুদ্ধ করার ওদেরকে জন্য। ওদেরকে আর কি ধ্বংস করে দেওয়ার জন্য আর কি এই আয়াতগুলো নাযিল হ্যাঁ হয়েছে, হ্যাঁ হ্যাঁ তাগুত যেহেতু, হ্যাঁ। জি 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 হ্যাঁ, জি, আল্লাহ বলেন। তাআলা বলছে, হ্যাঁ, আল্লাহ তাআলা জি বলছে, হে নবী, আপনাকে পাঠানো হয়েছে তাগুদের বিরুদ্ধে জিহাদ করার জি জন্য। জি 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 আরো হাজার হাজার রাসূল প্রোগ্রাম পরে জি এই তাগুত সম্পর্কে আপনি জানাই দিলাম, আপনি জানেন না? জি 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 ভাই, জানি, মনে পড়ছে ভাই, তাগুত কতটা মনে এর ছিল না, মনে পড়ছে, এরপর বলেন। এরপরে তাগুত হচ্ছে হইলো
আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয়, জি। এই যেমন হিন্দুরা ইবাদত করে না, ওই যে হুম। কালীর, কালী মালি কালী, ওই যে দুর্গা, এগুলা যেগুলা হ্যাঁ হ্যাঁ আছে আর হ্যাঁ, কি, হ্যাঁ। অনেক অনেক আহ, পূজার ইবাদত করে জি না, জি জি তাদের জি জি, তাগুত অনেক বলা টাইপের হয়েছে। মূর্তি হ্যাঁ পূজা করে, হ্যাঁ, ওগুলার বিরুদ্ধে হ্যাঁ, তাদেরকে হিন্দুদের বিরুদ্ধে জিহাদ তাগুত, করতে হবে। হুম। এই যে জি এরপরে দিল একদল জাদুঘর জ্যোতিষী হাত মাত দেখে দেয়। জি জি, ওদের হ্যাঁ, বিরুদ্ধে জিহাদ করতে হবে। জি জি। ওদের বিরুদ্ধে ওদেরকে কইছে একবারে নিশ্চিন্ত করে নেওয়ার লাগে, কারণ ওরা না, গায়েবের হিন্দু দাবি করে। আছে, তাহলে আমি একটু যারা বলছি মানে জাদু টোনা করে, জাদু টোনা করে যারা যারা। যারা যে সকল দেশ হচ্ছে ইসলামিক পন্থায় চলতেছে না, ওই হ্যাঁ হ্যাঁ, দেশগুলার ওই দেশের রাষ্ট্র ব্যবস্থাকে নিশ্চিহ্ন করে দিতে হবে। হিন্দুদেরকে যারা অন্যান্য দেবদেবী পূজা করে তাদেরকে নিশ্চিহ্ন হ্যাঁ করে হ্যাঁ। দিতে হবে। এবং এটা আমি বলতেছি না, আল্লাহ তাআলা বলতেছে জি জি, আপনি কোরআনে। বলেন না, আল্লাহ তাআলা বলেছেন। এবং হচ্ছে যারা হচ্ছে ওই হাতটা দেখে তাদেরকেও দুনিয়া থেকে কি করতে হবে, নিশ্চিহ্ন করে দিতে হবে, হ্যাঁ, তাই তো? জাদুঘর, জাদুঘর দেখে জি জাদুঘরকে হত্যা করার লাগে, কারণ জাদুঘররা আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে না। ওই জি 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 জাদুঘররা বলে না 3 দিনের ভিতরে বশ করে লাগবো, অমুক করে লাগবো, তো পানির উপর দিয়ে হাঁটে, জি এগুলাকে উম, জি করার দ্বারা এই যে কল্লা হালকা করার লাগে করতে জি আর কি আল্লাহ জি তাআলা। জি জি। এটা হলো, আমি নাম্বারটা করে দিই, সূরা নিসা আয়াত 51-52, তাফসীর গুলা আচ্ছা ঠিক দেখবেন। আছে। আচ্ছা, পয়েন্টটা কারণ কি ভাই? আপনি কি বলবেন জিহাদ সম্পর্কে বলেন, আমি জানাই দিলাম, আপনার বক্তব্যটা এটা শুনবো বলে। আল্লাহ যেহেতু বলছেন, ঠিকই তো বলছেন। এটা তো খারাপ কিছু হওয়ার কথা না। আপনার কি মনে হয় ইয়ে ভাই? হ্যাঁ, কি এই দিয়ে যে ভাই, আপনার কি মনে হয়? আল্লাহ যা বলছে তাই করতে হবে আমাদের, কারণ আমরা আল্লাহর জি জি গোলাম। আমি একজন মুসলিম জি হিসেবে বলতেছি আর কি। জি। যেহেতু আমরা আল্লাহর গোলাম, সেহেতু এটাই করতে হবে। বাট অন্যরা যদি আমাদেরকে যত বেশি মানে মুসলিমদেরকে যত বেশি মনে করেন আহ, জঙ্গির বাচ্চা জঙ্গি বলুক, হ্যাঁ, বা খবিশ বলুক, ইতর শ্রেণীর বলুক, বা হচ্ছে আপনার মূর্খ বলুক, জানোয়ার টাইপের বলুক, যে তারা কেন অন্য দেশে যে যুদ্ধ করতে চায়, অন্য মানুষকে মারতে চায়, জাদুঘরদের মারতে চায়, হিন্দুদেরকে মারতে চায়, অন্য রাষ্ট্র ব্যবস্থা যারা যারা চান তাদেরকে মারতে চায়, এই জন্য তাদেরকে অমুসলিমরা বা অন্য যে কেউ জঙ্গির বাচ্চা জঙ্গি হুম, বলুক, তাতে কি আসে যায়? ও তো আলটিমেটলি তো আল্লাহর গোলাম, আল্লাহর গোলামরা তো আল্লাহর আল্লাহর গোলাম। পথেই চলবে। জি, আল্লাহর গোলামরা তো আল্লাহর পথেই চলবে। তো হ্যাঁ, ঠিক আল্লাহ আছে, বলছে এবার যে এটাই তো। যারা জি জি যারা মুমিন তারা আল্লাহর জি পক্ষে জিহাদ করে, আর যারা জি কাফের, যারা কাফের মুশরিক তারা তাগুদের পথে জিহাদ করে। জি 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 True. জি আচ্ছা জি জি ফারাজ ভাই, জি। আমার তাগুদ একটা প্রশ্ন হচ্ছে, আছে ওনার কাছে। ধরেন তাগুদ ধরেন হচ্ছে একটা ধরেন হচ্ছে যে ধরেন কেউ যদি তাগুদ মনে হচ্ছে করেন শয়তানের এটা- লিডার, জি জি জি, বুঝছেন? ধরেন ধরেন এই যে তাগুদ হচ্ছে, তাগুতে চলতেছে তো আপনার ইয়ে, মানে ইসরায়েল তো তাগুতে চলতেছে। এখন যদি হ্যাঁ বাংলাদেশ হ্যাঁ থেকে হ্যাঁ, কোনো একজন তাগুদ দিনী ভাই মনে করেন হচ্ছে আম, বাংলাদেশ থেকে একটা রকেট মারলো, রকেটের উপরে যে স্কচ টেপ আছে না, স্কচ টেপ নিয়ে নিজেরা বাঁধলো আর কি, হ্যাঁ, স্কচ টেপের দিয়ে ওই মিসাইলটার সাথে নিজেরা বাঁধলো, বাইরে হচ্ছে নিজের গায়ের মধ্যে আরো কয়টা বোমা ফিট করলো, ফিট করে যদি ভাই। রকেটের সাথে এ- নিজে উইরা যায় ইসরায়েলে পরে আরো 3-4টা শুধু মারে, এটা তো একটা জিহাদ হবে, রাইট? যে যতগুলো তাগুত দুনিয়া থেকে ধ্বংস করতে পারলো আর কি। হ্যাঁ তো হ্যাঁ, এটা তো যতগুলা তারা তাগুত জিহাদ, দুনিয়া থেকে। যতগুলো তাগুত দুনিয়া কস্টেপটাও থেকে। তো তাগুতের তৈরি, ভাই তাই না? হ্যাঁ, ওই হায়দার তাগুত ভাই, নিষিদ্ধ করার লাগে আল্লাহ হাজার হাজার নবী আমার আমার রাসূলগণ ওলিয়া গিয়া আমার পাঠাইছেন। সমস্যা করেন না ভাই। আপনি যেটা প্রশ্ন বলতেছি, বলেন। জি জি, মানে ওই মানে রকেটের উপরে নিজের স্কচ টেপ দিয়ে বাইধা মনে করেন না, গায়ের মধ্যে আরো কয়েকটা বোম নিয়ে সুন্দর মতো যে ইসরায়েলে যা পড়লো, বাংলাদেশে কোনো একটা দিনী ভাই বা আপনি ধরেন এরকম করে পড়লেন আর কি, সেও তো হুম, তাগুদের বিরুদ্ধে আর কি আপনি একটা জিহাদ করলেন, জিহাদ। তাগুতকে নিশ্চিহ্ন করে দিলেন। এটাই তো হুম হুম, আল্লাহর গোলামদের কাজ হবে, তাই তো? ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আবার আপনি কি ধরেন আপনি কি আল্লাহ তাগুতটা যদি আল্লাহ কি বুঝছেন আপনি কি ভাই, বিশ্বাস করেন নাকি ভাই আপনি মুসলিম না নাকি না না না, মুসলিম? ভাই ভাই না, ওটা একটু পরে আলোচনা করতেছি ভাই। ধরেন আচ্ছা, যদি আবার মনে করেন তাগুদ যদি মনে করেন রিটালিয়েট করে, হ্যাঁ, মানে আপনি যে কাজটা করতেছেন তাগুদের সাথে, ধরেন আপনি বা আপনি ধরেন পাশে বোমা বাইদা ইন্ডিয়া চলে গেলেন, ইন্ডিয়া যা কোথাও যা ফুটে গেলেন, হ্যাঁ, হুম 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 হুম। এখন যদি ইন্ডিয়ান কোন একটা ব্যক্তি একই কাজ করে, সেও মনে করেন পাশে বোমা বাইদা বা আপনার ইসে আসলো, ঢাকার মধ্যে আসলো, ঢাকার মধ্যে যে বাইতুল মুসলিমদেরকে মোকাররম, মুসলিমদেরকে মারলো। হ্যাঁ, জি, হ্যাঁ, বাইতুল মোকাররমে এসে সে হচ্ছে ফুটে গেল, হ্যাঁ, নাম সে হচ্ছে সে তাগুদের গিয়া পক্ষে হিন্দ বলে, জিহাদ করে মারলো, তাগুদের হ্যাঁ, পক্ষে জিহাদ করে মারলো। তাগুদের পক্ষে, আল্লাহ হ্যাঁ, বলছে, তাগুদের আল্লাহ পক্ষে, বলছে যে জি তাগুদের পক্ষে জিহাদ করে মারবো,
তার চিরকাল জাহান্নাম, কোরআনের হ্যাঁ, আয়াত। সে তো চিরকাল জাহান্নামে থাকবেই থাকবে। তখন তো আমরা বলবো যে যেহেতু সে মুসলিমদের এগেনস্টে জিহাদ করতেছে, তখন তো আমরা বলবো যে হুম, সে ওই কাজটা অনেক খারাপ করছে, অনেক বাজে একটা কাজ করছে। আচ্ছা। মুসলিমরা কাজ করলে কাজটা ভালো, কিন্তু অমুসলিমরা যদি একই কাজ করে তখন তো আমরা বলবো যে এই কাজটা হ্যাঁ, যেহেতু সে তাগুদের পক্ষে আচ্ছা, করছে, সেহেতু আপনি সে একটা তাগুত খারাপ কাজ সম্পর্কে, করছে, তাই না? ইনশাল্লাহ তাগুত সম্পর্কে আপনি বুঝছেন। আর ওই ভাই একটা প্রশ্ন না 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 করতে চাচ্ছিল অনেক না, না, আগে। আমার আমার প্রশ্নটা উত্তর দেন, ওটা ওনারটা বাদ দেন, আমার প্রশ্নটা উত্তর দেন। যেহেতু হিন্দু ব্যক্তি যদি একই কাজ করে তাহলে তো সে খুবই খারাপ কাজ করবে, তাই না কিবরিয়া ভাই? হ্যাঁ, হ্যাঁ, ওই যে সূরা কলমের মধ্যে আল্লাহর বিপক্ষে যারা যাইবো, বুঝছেন নিয়া ভাই, আল্লাহর তখন তো ভাই বিপক্ষে মুসলিমদের বলতে হবে যে হিন্দুরা এই কাজ করতেছে, খুব খারাপ কাজ করতেছে, জঙ্গি জঙ্গি মানবতা, জঙ্গি হ্যাঁ, সন্ত্রাস। জঙ্গি হুম, জঙ্গি সন্ত্রাসী, মানবতা কোথায়? হ্যাঁ, ওই যে, মানে তো তখন তো আমাদের ওই কথা বলতে হবে। True, true, আচ্ছা, true. জিহাদ জি শব্দের অর্থ হইলো সত্যের পক্ষে জিহাদ করা, বুঝছেন ভাই, সত্যের পক্ষে জিহাদ করা। জি জি। জিহাদ এবং হইতে পারে। এবং সত্য তো সেটাই কিবরিয়া ভাই, সত্য তো সেটাই হুম, যেটা কোরআনে আল্লাহ তাআলা বলে রাখছে সত্য, ওটাই তো সত্য। ওটার তো আর কোনো এই তো প্রমাণ বুঝছেন, দরকার নেই, তাই না? এই তো তাই তো বুঝছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটার কি কোনো প্রমাণ দরকার আছে যে আল্লাহ যেটা না, কোরআনে বলছে সত্য, সেটার কি আর পক্ষে কোনো প্রমাণ দরকার আছে? যেহেতু কোরআনে বলা সেহেতু সেটা সত্য, তাই না? জি, যেহেতু কোরআনে বলা সেহেতু সেটা সত্য, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, এই তো সাবাস, মানে কোরআনে যেটা বলা আছে সেটা সত্য, এবং এই সত্যের সাথে যে হচ্ছে দ্বিমত, সে হচ্ছে তাগুদের পথে বা মিথ্যার পথে, তাই না? কাফের মুশরিক হবে। কাফের হোসেন, সাবাস, এই তো ভাই, এই তো আমার নিজের ওদেরকে, মধ্যে আমার নিজের মধ্যে একটা জিহাদি চেতনা চলে আসতেছে। আমি আমার নিজেরই মনে হচ্ছে আমি একটু একটা, ধরেন একটা ইসের মধ্যে বুকের মধ্যে একটা বোমা টোমা ইয়ে করে নিজে ফুটে যাই। হ্যাঁ, হ্যাঁ, মানে তাছাড়া জিহাদি তাছাড়া একটা আল্লাহ ভালো আবার বলছে, তাগুদের কাছে তোমরা বিচার নিয়ে যাবে না যে, যারা ওই যে হুম, আমাদের যে দেশের যে তাগুত, ওদের কাছে বিচার নিয়ে যাওয়া যাবে না। তাগুত থেকে তোমরা জি জি নিরাপদ দূরত্বে তাহার লাগে কইছে, জি যে জি। জায়গার মধ্যে তার মানে আল্লাহ ধরেন ছাড়া, ধরেন ধরেন আপনার আল্লাহ ধরেন ছাড়া আপনি যার রাস্তাতে, ইবাদত করবো, জি জি, ধরেন আল্লাহ ছাড়া রাস্তা যাদের দিয়ে আপনি ইবাদত করে। যেতেছেন, কিপ্রিয়া ভাই, ধরেন রাস্তাতে আপনি যেতেছেন, হ্যাঁ, হুম, আপনাকে হুম, কয়েকজন হিন্দু ব্যক্তি নিয়ে মানে চোখ টোক বন্ধ করে নিয়ে কোন এক চিপার মধ্যে যে দর্শন করে ফেলাইলো কয়েকটা মানে হিন্দু ব্যক্তি। তখন আপনি হুম। আহ যেহেতু আমাদের সিস্টেমটা তাগুদি সিস্টেমে চলতেছে, তখন পুলিশের কাছে যে বিচার দিবেন না, তখন আপনি হ্যাঁ, মাদ্রাসায় যে বিচার দিবেন। না তেহান তো এটা হইলো যেহেতু এই যে দেশ বিচার পরিচালনা পুরান না, ইসলামিক এটা তো আইনে তাগুদে হইতেছে না। চলতেছে না। হ্যাঁ, তাগুদে চলতেছে, এখন তাগুদের কাছে তো যাইতে হইব। এটা হইলো যে যেহেতু যেহেতু আমাদের দেশে কোরআনের নাই, তাদের এই কাছে যে- যাইতে হইব। এটা হইলো ইমানের, ইমানের কিবরিয়া ভাই, সবচাইতে, কিবরিয়া ভাই, আপনার ইমান ঠিক নাই ভাই, ভাই ভাই, এটা আপনার হইলো ইমান ঠিক নাই ইমানের ভাই। আপনি একটু, সবচাইতে, না না আচ্ছা না না শুনেন, না, আরে ভাই 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 এটা ভাই, হইলো, কিবরিয়া ভাই, দাঁড়ান একটা সেকেন্ড, একটু আগে কিবরিয়া ভাই আপনি কইছেন যে ভাই তাগুদের কাছে বিচার লওয়া যাওয়া যাইব না ভাই, আপনি কইছেন ভাই আপনারা যদি মনে করেন কয়েকটা হিন্দু মিলা ধরেন যদি চিপার মতো যে মনে করেন পাঁচে মাইরা দেয়, তখন তো ইট ভাই উইল বি আপনার ভেরি তো টাফ। মানে এইগুলা কি আপনার করেন দেশে আপনার, এইগুলা এইগুলা ভালো কথা আমি বলেন। বললাম ভাই, আপনার হ্যাঁ, উদাহরণ দিলাম যে আপনি তো বললেন যে তাগুদের কাছে বিচার নিয়ে যাওয়া যাবে না। মানুষ তো আপনি ভদ্র মানুষ, কথাবার্তা শোনা আরে যাচ্ছে। ভাই ভদ্রভাবেই তো বলতেছি, ধরেন হইছে, আমি তো বলি নাই যে আপনাকে এটা করছে, এটা তো বলি নাই। আমি বলেছি যদি এই কাজটা যেহেতু, হয়, যেহেতু যেহেতু ইসলামিক তাগুদে ইসলামিক চলতেছে, বিচার নাই, তাহলে তাগুদের কাছে যাইতে হইবে। না 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 আল্লাহকে তাগুত নিশ্চিন্ন ভাই, করতে হইবে। তাইলে তো ভাই কিবরিয়া ভাই আপনার কাছে ইমান নেই ভাই। তাহলে আমি কই, ওই যে যেগুলা করছে এগুলার বুম দিয়া পুড়ায় দেওয়া দরকার, বুম। সেটাই আপনি আপনি এইটা করবেন, এইটা ঠিক কথা বলছেন, এইগুলার আপনি পুরাই লইবেন, হ্যাঁ, মানে আল্লাহু আকবার বলে ধরেন হিন্দু, না, যে যত হিন্দু ধরেন আপনি কাফের মুসলিম হিন্দু আছে, একটা, এগুলার বিরুদ্ধে জিহাদ করা লাগবে। জি জি, ওই যে হিন্দুদের দেখছিলেন না, বিরুদ্ধে, ওই যে জি এই জি যে পলিআর্টিজেন, গুলশান, জি 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 জি, যারা এই ওরকম করা লাগবে। কোরআনের আয়াত না পড়ছে এইরকম ভাবে এই নিব্রাসের সাবাস, মতন, একেবারে নিব্রাস, ফাট 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 করে নাকি? নিব্রাসের মতো দেওয়া লাগবো। হুম, জি জি জি, সাবাস সাবাস সাবাস, গুড 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 গুড। আর কিভাবে ওই যদি ভাইটা, ওই ভাইটা কি প্রশ্ন একটা করার দরকার আছে, ওই ভাইটা কি একটা প্রশ্ন করলো একটু বলেন। হ্যাঁ হ্যাঁ ওনারা ওনারা যদি না পারে, ওনারা কিন্তু আজকেই মনে করেন বোম্বাইন্দা উইরা উইরা চলে যাবেন। হ্যাঁ, কিবরিয়া হাইজেনবার্গ কি যেন একটা পোষণ করবেন, না, কিবরিয়া ভাই উনি বলেন। আমার নারায়ণ, আমার প্রশ্নটা নারায়ণ তাকবীর আমার বলো, প্রশ্নটা সাথে সাথে। আমার প্রশ্নটা ফারাজ ভাই এটা আসলে করে ফেলছে। আমি বলতে চাচ্ছিলাম গণতন্ত্র তো একটা, গণতন্ত্র সমাজতন্ত্র এগুলো তো তাগুত ব্যবস্থা, তাই না? এগুলা সব তাগুত, হ্যাঁ হ্যাঁ, জি তো জি। এটা এগুলার বিরুদ্ধে আচ্ছা, জিহাদ এই করতে হবে। গণতন্ত্রের উপর একটা বোম ফেলানো যায় না কিবরিয়া ভাই, কি বলেন? এ গণতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র এগুলার সম্পর্কে আমার আইডিয়া তেমন একটা নাই ভাই। না, এইগুলোর উপর আপনি যদি মনে কয়টা করেন বোম টম ফেলা, মনে করেন আল্লাহু আকবার বলে কয়টা বোম টম ফেলা গণতন্ত্র উড়ায় দেওয়া যায় না?
ইনশাল্লাহ এগুলো তো চলতেই আছে, এই যে কাশ্মীরে গণতন্ত্র হইলো না, কাশ্মীরে হইলো না, হ্যাঁ, হ্যাঁ। যারা কোরআনের হুম, আয়াতটা হুম, করে হুম। এরকম ভাবে চলতেই থাকবো। দুনিয়া জি, 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 যতক্ষণ জি, আছে জি। তাগুদের বিরুদ্ধে আল্লাহ তাআলা বলছে একেবারে একদল মুমিন জিহাদ করতেই থাকবে। জিহাদ কি ভাবে আমার সাথে বলেন, আল জিহাদ আল জিহাদ। আল জিহাদ আল জিহাদ, নারায়ে তাকবীর, আল্লাহু শাবাশ, আকবার। নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে আকবার। তাকবীর, আল্লাহু আকবার। আপনি যারা জানেন যারা মনে একটা করেন, আয়াত, যারা একটা মনে আয়াতের করেন মধ্যে ইয়ে আল্লাহ পারবো বলছে, না, সূরা মুরা পারবো না, ওদের 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 কাছে যে আল্লাহু আকবার বলে ফুটে যাবো নাকি ভাই? এক কথায় সূরা তওবার ৫ নম্বর আয়াত, আল্লাহ আল্লাহ বলছে মুশরিকদেরকে যেখানেই পাও সেখানেই হত্যা করো। তোমরা কুঠি মেরে ধরে বসে ধরে থাকো। মনে করেন এই যে যে গরু যেমন কাটে ভাই, সে কুরবানির হ্যাঁ, মধ্যে হাত পা বাইন্ধে মনে করেন আচ্ছা ফারাজ আল্লাহু ভাই, আকবার আল্লাহু আকবার নাকি? ফারাজ ভাই, তাগুতের কি তৈরি ভাবে বোম ওইভাবে না বোম কি করা যাবে? ভাই? হাইজেনবার্গ ভাই, আমার যখন কথা শেষ হয় তখন বলেন। ধরেন ওই আচ্ছা, যে যখন ওই যে কি ভাই, যখন হচ্ছে বলেন। মনে করেন যে ইয়ে পারবে না, মনে করেন আপনার কালেমা টালেমা পারবো না, হ্যাঁ, কোরবানির সময় যখন গরু টরু জবাই করে, হ্যাঁ, ওরকম করে হাত পা বাইন্ধে মনে করেন জবাই করতে হবে না, আল্লাহ হ্যাঁ, আকবার বলে। আল্লাহ তাআলা কেমনে বলছে একটু হাতে দেন, একটু আল্লাহর, হাতে দেন তো ভাই, শুনেন, কিবরিয়া ভাই আল্লাহ কিভাবে তাআলা জবাই কি, করতে? হ্যাঁ, আল্লাহ তাআলা কিভাবে জবাই করলে বলছে, আল্লাহ তাআলা বলছে তাদেরকে তোমাদের যাতে করুণা না আসে, হাত পাও কাটে গলা দেখ আলগা করবা। আল্লাহ হুম, বলতেছে তোমাদের যাতে করুণা না আসে হুম, আল্লাহর বিধান পালন করতে গিয়ে। হুম। একেবারে হাসি মুখে নাকি? কি কেমনে খুশি জবাই মানে। করতে হবে একটু দেখ, একটু দেখা দেন তো কিবরিয়া ভাই কেমনে জবাই করতে হবে। আর আয়াত গিয়ে আল্লাহু আকবার। Yeah, yeah. সাবাস। জোস। ভাই, আবার এখন আবার নিজের রক্ত বয়েল করতেছে ভাই, আপনার রক্ত বয়েল করতেছে না, আমাদের কি ফুটে যাওয়া উচিত না কিবরিয়া ভাই, কি বলেন? আচ্ছা, আচ্ছা এখন তাগুত সম্পর্কে তো বুঝছেন, এখন আমি আরেকটা প্রশ্ন করবো আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবো। হ্যাঁ, হ্যাঁ, শিওর ওই যে শিওর ভাই, আজকে আপনার রাসূল দিন করেন সাল্লাল্লাহু ভাই। আলাইহি সাল্লাম আর ওই যে মা আয়েশা, আহ, বলবো যেভাবে শিশুর সাথে ইয়ে হয়েছে, জি হ্যাঁ, অবশ্যই 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 ভাই, অবশ্যই। না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন এ, মা আয়েশাকে বিবাহ করছিল তখন বয়স কত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? 25 নাকি? এই, না না, রাসূলের বয়স ছিল অ্যারাউন্ড 51-52 এরকম, মানে 50-এর ঊর্ধ্বে আর কি। সাল্লাল্লাহু আরে না, এরকম 25। মিয়া, আর 50-এর ঊর্ধ্বে, ওই যে ব্যাককল কোথায়, আর 50-এর ঊর্ধ্বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার আয়েশার কথা 50 বলতেছেন তো, ইয়া, 50-এর ঊর্ধ্বে। মা আয়েশার বয়স আছেন কত, 9 বছর না 12 বছর? যখন ইয়ে করছে, যখন বিয়ে করছে তখন বয়স ছিল 6, যখন তার সাথে সুহবত না, করেছিল 9 বছর, তখন 9 বছর আরে আছিল। ভাই, কথা শুনেন, যখন বিয়ে করছে তখন তার বয়স ছিল 6, আর যখন যৌন সঙ্গম করছে তখন তার বয়স ছিল 9। ও আচ্ছা, তাহলে এটা তো আল্লাহ তাআলার হুকুম হইছে নাকি? অফকোর্স, অফকোর্স, অফকোর্স। তা আমাদের কি কিছু বলার আছে এটা? না, না ভাই, আল্লাহ যদি শিশু চোদাইতে বলে, এখানে আমাদের কিছু বলার আছে? নাউজুবিল্লাহি আমরা মিন কিছু যালিক। বলতে পারি? আরে ভাই, নাউযুবিল্লাহ মিন যালিক। এরকম ভাবে বলেন না ভাই। আল্লাহ আচ্ছা, তাআলা আচ্ছা, বলছে যে শিশুর আল্লাহর সাথে নবীর সুসংবাদ। বিরুদ্ধে যায় আ- 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 আল্লাহ জি, তাকেও শিশুর সাথে তাকেও কেমনে সঙ্গম জানি না ভাই, এটা। কিভাবে ভাই, তাকেও কেমনে কেমনে করতে হবে? আপনি শিশু মনে করতেছেন, আল্লাহর না না, কাছে শিশু না। এই কিবরিয়া ভাই, আমার কাছে আমার একটা কথা বলেন। আল্লাহ বলেন। যদি শিশুর সাথে সুহবত করতে নবীকে অর্ডার দেয়, আমাদের এখানে কিছু বলার আছে? আমরা কি কিছু না বলতে পারবো? না না না, বলতে পারবো? আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আর আল্লাহ আরে উত্তম ভাই, আমি পরিকল্পনাকারী। তো এটা কই নাই ভালোর জন্য করে না খারাপের জন্য করে, এটা তো কই নাই। আমি বলছি আল্লাহ যদি শিশুর সাথে যৌন সঙ্গম হালাল করে, হুম, তাহলে কি আমরা কিছু বলতে পারবো? না, এজ এ আল্লাহর বান্দা, এইটাই তো আমাদের ইমান। আল্লাহ যা এইটাই বলবো তো তাই আমরা এক্স্যাক্টলি। মানবো। আল্লাহ যদি ধরেন এখনই একটা, ধরেন হাইপোথেটিক্যাল সেন্স, এখনই যদি একটা আয়াত নাজিল হয় যে কিবরিয়ারে ধরে 5 জন মুসলিম মিলে ডেইলি দর্শন করবে, যদি একটা আয়াত নাজিল হয়, ধরেন ধরেন হাইপোথেটিক্যালি, ধরেন এরকমটা হইলো, আরে ভাই, উল্টো আমরা কি পাল্টা কিছু প্রশ্ন বলতে করেন পারবো? কেন? আপনি কি পাগল না, পাগল? ধরেন কিবরিয়া ভাই, আপনার কি ধরেন, মেন্টালি আরে ভাই, সমস্যা আছে ভাই? আরে ভাই ধরেন, আমি তো বলতেছি না যে হইব, হওয়ার তো আর আচ্ছা, সম্ভব মনে না। করেন আপনার বউ রে ওই, হ্যাঁ, আমার বউরে হয়েছে, বা আমার হ্যাঁ, বউরে হয়েছে, আপনার হয়েছে, বা যার হয়েছে, যদি যদি আল্লাহ কয় এটা, তাহলে কি আমরা এটা নামাই না পারবো নাকি? মনে করেন আপনার বউকে যদি আল্লাহ তাআলা আমাকে অর্ডার দেয় যে কিবরিয়া, ও যে হুম, আপনার দর্শন ওর করে দাও। বউকে তুমি দর্শন না, ওর বিয়েকে দর্শন করো, তাইলে আল্লাহর হুকুম মানতে আমরা বাধ্য, আমরা আল্লাহর গোলাম। কেমনে কেমনে করবেন ভাই? আল্লাহ নারায় তাকবীর, আল্লাহু আকবার কয় নাকি? আচ্ছা, কেমনে একটু একটু বলে সত্য দেন না তো, একটা আল্লাহর ডেমো, নাম আছে।
একটা একটা ডেমো দেখা দেন কিবরিয়া ভাই, কেমনে একটা একটা ডেমো দেখা দেন, কেমনে নারায় তাকবীর আল্লাহু আকবার বলবেন? আরে আচ্ছা ভাই, অত এর লিখেন আপনার, আমরা হইলো আল্লাহর গুলাম, বুঝছেন? এখন আল্লাহ যাহা বলছে হ্যাঁ, যাইভাবে সেটাই বলছে সেটাই এটা আমি আমি সেটা সেই পয়েন্টটাই রাখার চেষ্টা করতেছি। আল্লাহ যদি শিশুর আচ্ছা সাথে হয়েছে, যৌন বাতিল। সম্পর্ককে হালাল, কিবরিয়া ভাই আমার কথা ওকে, শুনেন, আপনি হয়তোবা প্রশ্ন শেষ, প্রশ্ন শেষ। এই বিষয়টা না 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 এই বিষয়টা হয়তো আপনি জানেন না। আল্লাহ যদি শিশুর সাথে যৌন সঙ্গমটা হালাল করে দেয়, সেখানে আসলে আমাদের কিছু করার নেই। শিশুর সাথে যদি হালাল করে দেয় তাহলে আমাদের করতে, আমি আপনাকে একটু দেখাই যে শিশুর সাথে যৌন সঙ্গমটা যে ইসলাম অনুযায়ী হালাল, এটা আমি আপনাকে একটু দেখাই এই দিচ্ছি। মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাফসীর ইবনে কাসির, সূরা তালাকের তাফসীর আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে তাফসীর ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশনের বাংলা অনুবাদ। এটার 11 নম্বর খণ্ড 163 নম্বর পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি যে সূরা তালাকের 4 নম্বর আয়াতের তাফসীর। তো এখানে যে তথ্যটা আছে যে দেখো, এটা বলা হচ্ছে যে আয়াতের যে শানে নজুলটা, সেই শানে নজুলটা এখানে কিন্তু উল্লেখ আছে। সেটা হচ্ছে যে দেখো, ইবনে জারির রাহিমাহুল্লাহ, আবু কুরাইব ও ইবনে সাঈদ রাহিমাহুল্লাহ, আমর ইবনে সালিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন যে আল্লাহ রাসূল, অনেক মহিলাদের ইদ্দত সম্পর্কিত কোরআনে কিছু উল্লেখ করা হয়নি, যেমন অপ্রাপ্ত বয়স্কা মেয়ে। দেখুন এখানে অপ্রাপ্ত বয়স্কা মেয়ের কথাটা উল্লেখ আছে, ও গর্ভবতী নারী। তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন। এই আয়াত নাজিল করেছেন এবং এই হাদিস দ্বারা ইবনে জারির রাহিমাহুল্লাহ দলিল পেশ করেন। মানে এই যে হাদিসটা, যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু যখন এই প্রশ্নটা করেছেন, তখন এর জবাবে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন। এবং এই হাদিস দিয়ে মানে কোরআনের অন্যতম প্রাচীন তাফসীর কারক ইমাম ইবনে জারির তাবরি রাহিমাহুল্লাহ দলিল পেশ করেছেন। মানে আলেমরা এই হাদিসটা থেকে দলিল নিয়েছেন। কাজে যেহেতু এখানে অপ্রাপ্ত বয়স্কা মেয়েদের অর্থাৎ নাবালেগা মেয়েদের ইদ্দতের ব্যাপারে বিধান নাজিল হয়েছে, কাজে যেহেতু ইদ্দতের সাথে তো সহবাসের একটা সম্পর্ক আছে, কাজে আমি এখান থেকে বলেছি যে হ্যাঁ, সাধারণভাবে সহবাসটা তো বৈধ। কিসের ভিত্তিতে আমি বলেছি? আমি কি এটা আসলে আলেমদের মতামত না জেনে আমি কি নিজে নিজে ব্যাখ্যা করেছি? আমি প্রথমেই দেখালাম যে তাফসীরটায় দেখতে পাচ্ছি একটা হাদিস যেখানে ইমাম ইবনে জারির রাহিমাহুল্লাহর মতো প্রাচীন মুফাসসির দলিল নিয়েছেন যে এখান থেকে অপ্রাপ্ত বয়স্কা মেয়ে অর্থাৎ নাবালিগা মেয়েদের ইদ্দতের ব্যাপারে দলিল নেওয়া হয়েছে। আরো দেখুন, এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সৌদি যে ফতোয়া বোর্ড, সেই ফতোয়া বোর্ডের ওয়েবসাইট আর কি, মানে দি পার্মানেন্ট কমিটি ফর দ্য স্কলারলি রিসার্চ এন্ড ইফতা। দেখুন এখানে বলা আছে মেম্বার বকর আবু যায়েদ, সালেহ আল ফাউজান, আব্দুল আজিজ আল শাইখ, আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ। তারা এই বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ ফকিহদের কয়েকজনের নাম। এটা হচ্ছে যে সৌদি ফতোয়া বোর্ডের মানে ফতোয়াগুলো এই ওয়েবসাইটটাতে দেওয়া হয়। এই ওয়েবসাইটটাতে দেখো, তো এইখানে একদম সরাসরি এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে। এখন প্রশ্নটা করেছেন, ইজ ইট ট্রু দ্যাট দ্য প্রফেটস ম্যারেজ টু আয়েশা while still young was one of। দেখুন তো বলা হচ্ছে যে যে এটা কি সত্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহের ব্যাপারটা থেকে পুরো উম্মাহ কি দলিল নিতে পারবে? প্রশ্নটা করা হয়েছে। এরপর বলা হয়েছে যে ইজ ইট পারমিসিবল টু কনজিউমেট ম্যারেজ উইথ ইম্যাচিউর গার্ল, মানে হচ্ছে মানে নাবালেগা মেয়ের সাথে বিবাহ কনজিউমেট করা বা বাসর করা, এটা কি আসলে বৈধ? তারপর বলেছে ইফ নট দেন শুড শি অবজার্ভ 3 মান্থস এট ইদ্দা। মানে এক্স্যাক্টলি যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, যে আসলে এই যে সূরা তালাকের 4 নম্বর আয়াত থেকে কি আসলে অপ্রাপ্ত বয়স্কা বা নাবালিগার সহবাস বা সাথে সহবাস জায়েজ হওয়ার দলিল পাওয়া যায় কিনা, এটাই এখানে প্রশ্ন করা হয়েছে। তো ফতোয়া বোর্ড থেকে উত্তরটা দেওয়া হচ্ছে কি দেখুন, যে দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখুন তারপরে আমি হারিয়ে ফেলাম, সরি কোথায় Aisha radhiyallahu anha, while she was 6 years old, he consummated the marriage in Al Madinah when she was 9 years old. তারপর দেখুন, actually this is not a particularity just for him, thus it is permissible to contract the marriage of an immature girl and consummate it। মানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছেন 6 বছর বয়সে, এবং মদিনায় তিনি যখন বাসর করেছেন বা ম্যারেজটা কনজিউমেট করেছেন তখন তার বয়স ছিল 9 বছর। তারপর বলেছে actually this is not particularity just for him, যে এটা শুধুমাত্র তার জন্য না, বরং বলা হচ্ছে thus it is permissible to contract the marriage of an immature girl and consummate it। মানে সাধারণভাবে এটা বৈধ, যে যদি নাবালেগাও হয় তাহলে বিবাহ কনজিউমেট করা বৈধ। আরো বলা হচ্ছে ইভেন বিফোর ম্যাচুরিটি ইফ শি ইজ এবল টু, বলা হচ্ছে যে এমনকি বয়ঃসন্ধিকালে পৌঁছার আগেও, তারপর বলা হচ্ছে ইফ শি ইজ এবল টু, যদি সে সক্ষম হয়। তারপর বলা হচ্ছে অ্যাজ ফর দ্য ইদ্দা অফ অ্যান ইম্যাচিউর গার্ল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিফাইন দ্য ইদ্দা অফ দোজ হু হ্যাভ পাসড দ্য এজ অফ ম্যারিটাল কোর্সেস এন্ড দোজ হু আর স্টিল ইম্যাচিউর টু বি 3 months। তারপরে দেখুন এখানে সূরা তালাকের 4 নম্বর আয়াতটা সেখানে কোট করা হয়েছে। মানে এই আলেমরাও সূরা তালাকের 4 নম্বর আয়াতটাকে দলিল নিয়েছেন যে মানে নাবালিগার সাথে বিবাহ এবং সহবাস যে জায়েজ, এটার পক্ষে এই বড় বড় ফকিহ আলেমরা এই আয়াত থেকে দলিল নিয়েছে। আমি এটা তাফসীর ইবনে কাসির থেকে দেখেছি, ইমাম ইবনে জারির রাহিমাহুল্লাহ পূর্ব যুগের আলেমরা যেভাবে দলিল নিয়েছেন, এই বড় বড় আলেমরা সৌদি ফতোয়া বোর্ডের তারাও এভাবেই দলিল নিয়েছে। কিবরিয়া ভাই, হ্যালো, আপনি কি আসসালামু আলাইকুম দেখেছেন ভাই। যে জি কিবরিয়া ভাই, আপনি কি রেফারেন্স দেখেছেন যে
অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে এবং যৌন সঙ্গম যে হালাল। আচ্ছা বলেন ভাইয়া। এখন আমি আরেক দিকে ভাই যাইতেছি, প্রশ্ন আরেক দিকে নেই। ওদিকে যাওয়ার আগে ভাই, যেহেতু অপ্রাপ্তবয়স্ক হ্যাঁ, বাচ্চার সাথে বিয়ে এবং যৌন সঙ্গম হালাল, আর যেহেতু এটা আল্লাহ হালাল করে দিচ্ছে, আল্লাহর বান্দা অনুযায়ী আমাদেরকে এটা এটা কি নিয়ে ভাই, এটা কি সারা সারা দুনিয়ার মানুষের কাছে হালাল করছে? শুধু হ্যাঁ, একটা এই না, ঘটনাটা তো না, 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 একজনের কাছে হইছে, কিবরিয়া ভাই আপনি বুঝা মনে হয় হযরত শুনেন নাই মুহাম্মদ তাহলে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিবরিয়া ভাই না, না, এটা মনে হয় শুনেন নাই। এটা সবার জন্য হালাল। অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে বিয়ে করা এবং যৌন সঙ্গম করা সবার জন্যই হালাল। আপনাকে রেফারেন্স দিয়ে দিচ্ছি, সূরা তালাকের 4 নম্বর আয়াতটা পড়বেন, 65 আচ্ছা, নম্বর সূরা, 4 নম্বর এখন আয়াত। একটু শুনে নেন, এটা তাফসীর সহ পড়বেন। এটা তাফসীর সহ পড়লে আপনি বুঝতে পারবেন যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে এবং যৌন সঙ্গম পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের জন্যই হালাল, তারা এটা করতে পারবে। এটা যদি হালাল হয়, আল্লাহ যদি এটা আমাদের জন্য হালাল করে দেয়, আল্লাহর বান্দা হিসাবে এটা কি কি খারাপ বলার কোনো অধিকার আপনাদের আছে ভাই? না, নাই। তাহলে তো অবশ্যই শিশু এখন বিবাহ এবং শিশু এখন অবশ্যই শিশু আমি বিবাহ আরেকটা প্রশ্ন এবং করি, শিশুর সাথে যৌন আমি সঙ্গম। আরেকটা প্রশ্ন করি ভাই, কিবরিয়া ভাই, আমি একটা কিবরিয়া প্রশ্ন ভাই, করি। কিবরিয়া ভাই, কিবরিয়া আমি ভাই, কিবরিয়া আমি ভাই, আমার প্রশ্ন আগে। শেষ করে দেই, শেষ করে দেই। অবশ্যই তাহলে তো কি শিশু বিবাহ এবং শিশুর সাথে যৌন সঙ্গম একটা ভালো কাজ, তাই না? এটা ভালো কাজ না? আরে ভাই, আল্লাহ বৈধতা দিচ্ছে এটা। 10-12 আল্লাহ বছর হইলে আর শিশু থাকে না। ভাই এখানে বলা হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক, মানে যাদের এখনো ঋতু শুরু হয়নি। আপনি ঠিক মতো শুনে নাই তাহলে। ইব্রাহিম ভাই, আমি আপনাকে আবারও বলে দিচ্ছি, আচ্ছা, আপনি আচ্ছা, আমার আচ্ছা। কথাটা একটু শান্ত হয়ে এখন শুনেন। একটু শান্ত হয়ে আরে শুনুন আমার ভাই, কথাটা। শুনছি। এখন আমি কি আমি বলছি প্রশ্ন না, করি। আপনি শুনেননি কিবরিয়া ভাই? একটু ধৈর্য ধরে, আমি আপনাকে সময় দেবো, সমস্যা নেই। আমি আপনাকে সময় দেবো, একটু ধৈর্য ধরে শুনুন। ইসলাম অনুযায়ী সূরা তালাকের 4 নম্বর আয়াত অনুযায়ী অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের সাথে যাদের এখনো ঋতুচক্র শুরু হয়নি, যাদের এখনো ঋতুচক্র শুরু হয় নাই, তাদের সাথে বিয়ে এবং যৌন সঙ্গম সবার জন্য হালাল। এবার কি বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে শুধু আরো বাচ্চা বিয়ে করবাম, ইনশাল্লাহ। আল্লাহকে খুশি করবো, ইনশাল্লাহ। হয়েছে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন ভাই, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহকে রাজি খুশি করার জন্যই তো আমরা দুনিয়াতে পাঠাইছে। অবশ্যই। আল্লাহ যদি শিশুর এখন সাথে যৌন এখন সঙ্গম করতে বলে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কি করা লাগবে? করা লাগবো। অফকোর্স করা হয়েছে, লাগবে। জি, এই তো। জি, আলহামদুলিল্লাহ। জি আল্লাহ, আমি বলেন। একটা প্রশ্ন করি। জি, 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 sure, আল্লাহ রাসূল বলেন। মানেন আপনি নাকি? দেন ভাই, আমি তো মানি না, বাট আপনারা তো মানেন ভাই। মানেন আমি না? তো ভাই, তাইলে না ভাই, আমি মানি। সূরা কলমের 8 থেকে 12 নম্বর, যারা আল্লাহ আর আল্লাহর রাসূলকে মানে না, তারা জারদ জি, সন্তান। আপনারা আচ্ছা, জারদ সন্তান। অফকোর্স আল্লাহ যেহেতু বলছে তাহলে তো যারা ভাই হইতেই হবে। সূরা কলমের মধ্যে দেখছেন, জানিমুন শব্দের অর্থ যারা আল্লাহ নবীকে জারদ, মানে না, জারদ, তারা জি, 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 আপনি জানিমুন। ঠিক বলছেন। জানিমুন জি, শব্দের জি, অর্থ জি, জারদ সন্তান। আপনি জারদ জি, জি, সন্তান, আর আপনার জি। লগে যে শুনতেছে ও জারদ সন্তান। আর এই যে তোর অবশ্যই মুখের জারদ গালি, সন্তান। আর তোর যেহেতু মুখের ভাই, গালি, তুই একদম জি, জারদ সন্তান, আর তোর মুখের গালি এত খারাপ, তুই জি, 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 উল্টা পাল্টা কথা কসকে। জি, জি। আচ্ছা জারদ ঠিক আছে সন্তানের কিবরিয়া ভাই, বাচ্চা। যেহেতু হচ্ছে আল্লাহ কোরআনে বলে দিচ্ছে যে যারা ইসলামে বিশ্বাস করে না তারা যারা সন্তান, এইটাতে সন্দেহ করার ইসলামে কোনো বিশ্বাস করে না, আল্লাহ নবীর বিরুদ্ধে যায়, তারা জারদ জি, সন্তান। অবশ্যই তাহলে মানে আপনারা যারা কি, জি, আপনারা দুজন কি? ইসলাম অনুযায়ী অবশ্যই যারা সন্তান ভাই, এটা আল্লাহ হ্যাঁ, যেহেতু হইছে বলছে সত্য বলছে। হইছে আল্লাহ যেহেতু বলছে, ব্রেক। আল্লাহ বলে আমি সত্য যাইতেছি বলছে না? গা। শেষ শেষ আমার কথা শেষ। তোরা জি। জারদ সন্তান, তোদের যে বাচ্চা কো- হইতেছে এগুলো জারদ তাহলে সন্তান। তাহলে কেমনে কেমনে জবাই করতেন জানি কিবরিয়া ভাই, যদি সামনে পাইতেন? আর আল্লাহ তাআলা সূরা আর রহমানের মাঝে বলছে, যারা আল্লাহকে না মানে, জি, বিবির সাথে কিবা সহবাস করেন। আপনি বিবির সাথে জি, সহবাস করেন না? জি, 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 আল্লাহ জি, বলছে করি, করি। তাদেরকে, তোমাদের জি, স্ত্রীগণ তোমাদের জন্য প্রশান্তি স্বরূপ। ওই যে সেক্স করেন, জি, সেক্স করার ফলে যে জি, শান্তি, এটা করেন জি। কেন? আল্লাহকে না মানলে, ও আচ্ছা, আল্লাহ রাসূলকে না মানলে। আল্লাহর নাম বলে সেক্স করা যাবে না? হায় রে ভাই, আমি তো ভেবে দেখি নাই। হ্যাঁ, এইভাবে তো ভেবে দেখি নাই যে ভাই। খেলা টেলি যে করেন বললে, তখন জি। তো আল্লাহ, তখন মনে করেন না এই বউ তো আমাকে আল্লাহ দিছে। হ্যাঁ, ও আচ্ছা, 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 বউ তো আল্লাহ দিছে, হয়তো এইভাবে ভেবে দেখি নাই। হ্যাঁ, তাহলে কি তখন তো করতে আর হবে ভাই? দাঁড়া যাওয়ান লাগবো না, দাঁড়া যাইতাম তাহলে না। আমি তো তাহলে মানি না তাহলে আল্লাহকে, নবীকে মানি না। ভাই কিবরিয়া ভাই, তাহলে কি ধরেন এখন যদি অমুসলিমদের কি করা তোর উচিত? বউ তাদের আমার বউ তো কাছে দিয়ে পড়বে। আচ্ছা, আমার বউ আপনার কাছে দিয়ে যখন আমাদের যৌন সঙ্গমের ইচ্ছা হবে, আরে না, তখন কি ভাই, জোকস জোকস যখন আমাদের জোকস ভাই করছি, কিবরিয়া ভাই, না জোকস। না কিবরিয়া ভাই, আর না, মজা ঠিক আছে, করছি এমনি, সমস্যা নেই। না না। না না না, আল্লাহ ঠিক আছে, তাআলা সমস্যা বলছে নেই। বন্ধু বান্ধব। মজা করছেন, ভালো করছেন, বাট ধরেন আমরা যখন আমাদের তো মানে সেক্স করার অধিকার নেই না, যৌন সঙ্গম করার তো অধিকার নেই, যেহেতু আল্লাহ না, বিশ্বাস করি না। তাইলে একটা কাজ করি আমরা, যে যারা যারা অমুসলিম, হ্যাঁ, তারা সবাই বউ ফালাই দিয়া সবাই মিলে আপনারা ভাই পুকি মারি, কি 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 বলে ভাই, ভালো হয় না এটা? তোর মা
তোর মা বোন তুই যে এত খারাপ, আমি তো আগে জানতাম না রে। তোর মা বোনের দে আমরা এলাকার সবাই এটা তো ভালো কাঙ্কির পোলারা, এই কাঙ্কির পোলারা। তুই একটা জারজ বউ সন্তান, পালাইতে আল্লাহ তাআলা আপনারা বলছে একটা কাজ তারা করি ভাই, দুজনকে, তোরা আপনারা একটা কাজ দুজন করি জারজ ভাই, সন্তান। ভাই কিবরিয়া ভাই, আপনারে সিজদা পজিশনটা ফালাই দিয়া বুঝছেন সবাই। কেসে গা।